এটা কি আমার প্রকৃতিপক্ষে নাম শোনা হলো বাবা? প্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালাউ নাস্তিব জীবের গতি অন্যথা। হে কলির জীব, তোমার এই হরিনাম বিনে কলির জীবে তোমার আর কোনো গতি নেই নেই নেই। এই নাম বিনে কলির জীবের আর কোনো গতি নেই। তাহলে এত গুরুত্বপূর্ণভাবে মহাপ্রভু বলে গেলেন, আমি কতটুকু গুরুত্ব সহকারে ওই নামটাকে স্মরণ করেছি, ওই নামটাকে গ্রহণ করেছি, এটুক আমার অনুভব করা প্রয়োজন। তো যতটুকু সময় যাই কায়া মনে বাক্যে মন প্রাণ দিয়ে অতটুক সময় হরির নামের সাথে কাটাবেন। আপন মানব জনম সার্থকতা হবার একমাত্রই উপায়, কারণ এই নামেরই ক্ষমতা আছে নামেরই কাছে লইয়ে যেতে। এই জগতে আর কোনো কারো ক্ষমতা নেই, কারণ এই নাম পারবে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাই দিতে। ভুল বললাম নাকি বাবা? কারণ এই নামই পারবে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছাই দিতে। কারণ আপনি ঠিকানা ভুলে গেছেন, আমি ঠিকানা ভুলে গেছি। কোথা হতে এসেছি তা জানি না, কোথায় আছি তাকে বুঝি না, মরার পরে যে কোথায় যাব তাকেও আমি ঠিকানা জানি না। পদ ভোলা পথিক হয়ে ঘুরছি। যদি নামকে অবলম্বন করি, নামকে আশ্রয় করি, ওই নামই আমাকে নামের কাছে পৌঁছে নিয়ে যাবার ক্ষমতা আছে। একথা প্রভু বলেছেন। হরের নামই কেবলম কালাউ নাস্তিব জীবের গতি অন্যথা। এই নাম বিনে তোমার আর কোনো গতি নেই, তোমার আর কোনো ধর্মও নেই। করো কেন পুজো? এত পূজা করার মানে কি? এত পূজায় কি তোমার কোনো সমাজের উন্নতি হচ্ছে? এত ঘটা করে পূজা করছে, যা করার কথা বলছে তা তো করছি না। বেজার হইল না কিন্তু কেউ, কারণ পূজা করছি, কিন্তু যে পূজায় মা তুষ্ট হবে সে পূজা কি করছি? মায়ের পূজার বাৎসরিক 12 চান্দা দিচ্ছ, বক্সে বাজারে নৃত্য করতে করতে, এবং অশাল্যী কীর্তন করছো, যে কীর্তনে মা তো দূরের কথা, ওখানে মার সাউ আসবে না। একবার কি চণ্ডী পড়ে দেখেছি যে মাকে জগতে আনার জন্য সাধকের কতটুক পরিশ্রম হয়েছে? আমি তো মূর্তি গড়ে মাকে সাক্ষাৎ করেছি, কিন্তু মাকে জগতে স্বর্গের থেকে মর্তে আনতে কতটুক তার সাধনা করা লাগছে এদিকে কিন্তু আমার লক্ষ্য নেই। আমার লক্ষ্য হয়েছে রাইটিংটা কেমন হয়েছে। বারোয়ারি পূজায় চান্দা দিচ্ছি, কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম করার সময়টুকু আমি পাইনি সংসারে ব্যস্ততার কারণে। হরে কৃষ্ণ। ওদিকে বসো। আর একটা কথা বলে দেই, প্রতি বছরই বলি, বারো বলে যাই, কি করলা ঘরটা? সনাতন ধর্মের আদর্শটাকে বাবা প্রণাম তো করবেই। ভগবান মন্দিরে প্রণাম করতে হবে হাতের দক্ষিণে বামে রেখে, আড়াআড়িভাবে প্রণাম করবে, পশ্চাৎ ফিরিয়ে প্রণাম করিবে না। এতে তুমি প্রণামে যে পুণ্যতা অর্জন করলে তার থেকে বেশি অপরাধের ভাগীদার হলে। হাতের বামে রেখে ভগবান মন্দিরে প্রণাম করে কৃষ্ণ গৌর বিষ্ণু। বোঝা গেছে? বুঝতে পারছো? বেশি অসুবিধা করে মায়েরা, কারণ হাতের বামে রেখে আড়াআড়ি ভাবে প্রণাম করবে। কারণ এই প্রণামের সাথে কি হবে জানো? আমরা অনেক দেবতার প্রতি বিশ্বাসী না? কারণ ভগবানের স্বরূপ হতে, ভগবানের অঙ্গ হতে সমস্ত দেবমূর্তি প্রকাশ পেয়েছে। তুমি যে দেবতাই যাকে তুমি ইষ্ট বলে স্বীকার করে থাকো না কেন,
তুমি যদি হাতের বামে রেখে ভগবান মন্দিরে প্রণাম করো, তোমার সমস্ত দেবতার আশীর্বাদ ওই ভগবত প্রতি প্রণামের সাথে যুক্ত হয়ে গেল। আর তোমার পৃথক প্রণামের করার কোনো প্রয়োজন নেই। কোনো শক্তি মন্দিরে যদি প্রণাম করো, হাতের ডাইনে রেখে প্রণাম করবে, ওখানে ভগবান বিষ্ণু তোমাকে আশীর্বাদ দিবার জন্য প্রস্তুত হবে। কারণ আশীর্বাদের কর্তা একমাত্র ভগবান। সমস্তর প্রাণ মমংস জীবলোকং জীবভূত সনাতন। অর্জুন, আমার সত্তা তোমার ভিতরে আছে, তাই তুমি জীবিত। যেদিন আমার সত্তা আমি লুপ্ত করে নিয়ে যাব, সেদিনই তুমি মৃত্যু। কোনো গ্রন্থে কিন্তু, এই গীতা ছাড়া আর কোনো গ্রন্থে কিন্তু এমন কথা বলা নেই। কারণ মমংস জীবলোকন, আমারই অংশভূতি সত্তা তোমার ভিতরে আছে। তাই তোমার সত্তাকে তোমার চিনতে হলে ভগবানের আশীর্বাদ ব্যতীত তুমি তাকে চিনতে পারবে না। এজন্য হাতের শক্তি মন্দিরে হাতের ডাইনে, আর কৃষ্ণ বিষ্ণু মন্দির হাতের বামে রেখে আড়াআড়িভাবে প্রণাম করবে। পশ্চাদে ফিরিয়ে প্রণাম করলে ওই দেবতা তোমার প্রতি অসন্তুষ্ট হবে। ভগবানের নৈবেদ্য, ভগবানের ভোগের ছাড়া অন্য কোনো দেবতার ভোগের পরে তুলসী পত্র দেওয়া ছিল না। বোঝা গেছে? হরে কৃষ্ণ। ভগবানের ভোগ সামগ্রী ছাড়া, ভগবানের নৈবেদ্য ছাড়া, ভগবত নৈবেদ্যের পরে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ তুমি কালীর মন্দিরে নিয়ে যেতে পারো। কিন্তু কালীর মন্দিরের নৈবেদ্য প্রসাদ ভগবানের মন্দিরে তুমি আনতে পারবে না। তাহলে ভগবত তুলসী পত্র দিলে পরে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়। আর তুলসী পত্র পরশিত বস্তু ভগবান গ্রহণ করে, আর কোনো দেবতা কিন্তু গ্রহণ করে না। কারণ সমস্ত দেবতা তো এক প্রকৃতি না, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 3 প্রকারে বিধি রয়েছে। এই সত্য গুণটাকে বুঝতে হলে আমাদের সত্য বস্তুটাকে জানতে হবে। ভগবানের প্রসাদের অধিকার এখানে মহাপ্রভুর ভোগ হচ্ছে। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মেথর, মুচি সকলেই প্রসাদের ভাগীদার। দেবকুল, পিতৃকুল, মাতৃকুল সকল উদ্দেশ্যেই প্রসাদ প্রাপ্তি করা অধিকার আছে। কেউ যদি প্রসাদে অরুচি হয়, সেটা তার যার ব্যক্তিগত সত্তা। কিন্তু প্রসাদ কাউকে কৃপা বেছে করে না, সকলে কৃপা একইভাবে হয়। হরে কৃষ্ণ। এমন শ্রীমান মহাপ্রভু শ্রীবা সঙ্গন হরিনাম সংকীর্তনের জন্য বেছে নিলেন 1 বৎসরের সংকল্প করে হরিনাম সংকীর্তন করিবার জন্য। শ্রীবা সঙ্গনে হরিনাম শুরু করলেন মহাপ্রভু। সময় 1 বৎসর, 365 দিনে 1 বৎসর। এই 1 বৎসরের সংকল্প করে মহাপ্রভু শ্রীবা সঙ্গনে হরিনাম আরম্ভ করলেন। তো মহাপ্রভু যখন শ্রীবা সঙ্গনে হরিনাম আরম্ভ করলেন, কিছুদিন কীর্তন হওয়ার পরে কি হলো জানো? শ্রীবাসের একমাত্র উত্তরস্বরী, মানে শ্রীবাসের ছেলে, ইনি মারা গেল। শ্রীবাসের একমাত্র ছেলে ইনি মারা গেলেন। এখন কি করবেন? হরিনামটা বন্ধ হয়ে যাও, প্রয়োজন নাই। মানুষ মারা গেছে, লোক মারা গেছে, আমি হলে তো তাই বন্ধ করে দিতাম। আমি যে গৌর গৌর বলে কাঁদি, গৌর গৌর বলে ফালাই, গৌর গৌর বিনে কিছু জানি না। কতটুকু আত্মত্যাগ করতে পেরেছি, জিহ্বার লালসাটাই ত্যাগ করতে পারি নাই। আর গৌর ভক্ত হবার জন্য, গৌরকে পাবার জন্য পাগল হয়ে গেছি। শ্রীবাসের ছেলে মারা গেলেন। শ্রীবাসের স্ত্রী মালেনি হাউ করে কেঁদে উঠলো। এটা তো স্বাভাবিকই যে মায়ের ছেলে মারা গেছে, ও মা কি আর ধৈর্য ধারণ করে থাকতে পারে? ছেলে মারা গেছে, মা যখন কেঁদে উঠলেন, শ্রীবাস আচার্য
মুখে কাপড় চাপা দিয়ে বললেন, দেখো, যে হরিকে সাধ্য সাধন করে আনা যায় না, যে ভক্তগণকে কত নিমন্ত্রণ করেও যাকে আনা যায় না, আজ হরিনামের ধ্বনিতে চীনা অচীনা নিমন্ত্রণ অনিমন্ত্রণ পাবন সরকারের ভবনে কত ভক্ত বিন্দু উপস্থিত হয়েছে। চীনা অচীনা নিমন্ত্রণ অনিমন্ত্রণ। মালিনী, তুমি হরিনাম কীর্তন চলছে, ছেলে মারা গেছে, কাঁদছো, এজন্য তুমি কাঁদছো? ছেলে মারা গেছে তো জন্ম হবে, কিন্তু এই পুত্র সখীর বিরহ যন্ত্রণা কান্নার সুরে যদি কোনো বৈষ্ণব আমার আঙ্গিনা হতে চলে যায়, আমি যে ঘোর অপরাধী হয়ে যাব, আমি বড় অপরাধী হয়ে যাব। বৈষ্ণব সেবায় হলে বিন্দু অপরাধ, শত শত পুণ্য থাকলে সবই পরে বাদ। কতটুকু সংযুক্ত হয়ে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা? তোমার সুখ সুবিধা দেখবার জন্য কোনো কৃষ্ণ ভক্ত আঙ্গিনায় আসেনি। তুমি দুঃখে আছো কি কষ্টে আছে তাও শোনার জন্য না, একটা কথা শুনতে এসেছে, কৃষ্ণ কথা। যে কথা শুনলে যে এসেছে তারও প্রাণ জুড়াবে, তুমি সেবা করাইতেছ তোমারও প্রাণ জুড়াবে, তোমার মাতৃকুল পিতৃকুল গুরুকুল সকলেই ধন্য হবে হরিনামে কৃষ্ণ কথামৃত সংকীর্তনের মাঝে। এখানে সকলের মনোবৃত্তি শান্তি হবে। তোমার কথা মনে প্রকাশ করে বলতে হবে না,